অন্ধকার ঘনঘোর রাত, চারিদিকে নিস্তব্ধতা। শ্রীরামপুরের কাছাকাছি এক ঘন জঙ্গল, যেখানে সূর্য ডুবলেই মানুষের প্রাণ ভয়ে কেঁপে উঠত। রাস্তা দিয়ে কেউ একা হাঁটার সাহস পেত না, কারণ সেই জঙ্গলে বাস করত বাংলার সবচেয়ে ভয়ঙ্কর ও কুখ্যাত ডাকাত রঘু ডাকাত। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা কোনো সাধারণ চুরি বা ডাকাতির গল্প বলবো না। আজকের গল্প এমন এক অলৌকিক ঘটনার, যা শুনে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এক ভয়ঙ্কর ডাকাত, যে নিজের হাতে কত যে মানুষ খুন করেছে তার কোনো হিসেব নেই। সেই পাষাণ হৃদয়ের মানুষ কিভাবে মা কালীর চরণে কেঁদে লুটিয়ে পড়েছিল, কি দেখেছিল সে সেই কালরাত্রিতে? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, আপনি যদি মা কালীর ভক্ত হন তবে কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। ওস্তাদ রঘু ডাকাত ছিল হুগলি জেলার এক মূর্তিমান আতঙ্ক। তার দলের নাম শুনলেই জমিদার থেকে শুরু করে সাধারণ মানুষ থরথর করে কাঁপত। কিন্তু রঘু ডাকাতের একটা অন্য রূপও ছিল। সে ছিল মা কালীর কঠোর ভক্ত। তার কাছে মা ছিল সব। ডাকাতি করতে যাওয়ার আগে সে মা কালীর পুজো করত, আর কোনো বড় ডাকাতি সফল হলে সে তাদের গোপন মন্দিরে মায়ের কাছে নরবলি বা মানুষ বলিদান দিত। তাদের মন্দির ছিল জঙ্গলের মাঝখানে, লোকচক্ষুর অন্তরালে। সেদিন ছিল অমাবস্যার রাত, চারিদিক ঘুটঘুটে অন্ধকার। রঘু ডাকাতের দলবল তৈরি হচ্ছে মায়ের পুজোয় বলিদান দেওয়ার জন্য। কিন্তু তাদের কাছে কোনো মানুষ ছিল না যাকে বলি দেওয়া হবে। রঘু ডাকাত তার অনুচরদের নির্দেশ দিল, যাও, রাস্তা থেকে যাকে পাবে তাকেই তুলে নিয়ে আসো। আজ অমাবস্যার রাতে মায়ের পুজোয় নরবলি হবেই। ঠিক সেই সময় সেই জঙ্গলের পাশ দিয়ে নিজের মনে হেঁটে যাচ্ছিলেন এক সাধারণ মানুষ। তার মুখে সারাক্ষণ একটাই নাম, তারা, মা তারা। তিনি ছিলেন বাংলার মহান সাধক কবি রামপ্রসাদ সেন। তিনি জানতেনই না যে সামনে কী ভয়ঙ্কর বিপদ তার জন্য অপেক্ষা করছে। রঘু ডাকাতের দলবল হঠাৎ ঘেরাও করে ফেলল রামপ্রসাদকে। তার হাত পা বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হল সেই অন্ধকার ভয়াবহ কালী মন্দিরে। রামপ্রসাদ দেখলেন সামনে বিশাল এক হাঁড়িকাঠ, আর তার সামনে হাতের রক্তে ভেজা খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় রঘু ডাকাত। রামপ্রসাদ বুঝতে পারলেন আজকেই বোধহয় তার জীবনের শেষ রাত। কিন্তু তার চোখে কোনো ভয় ছিল না। তিনি জানতেন জন্ম মৃত্যু সবই সেই ভবতারিণীর ইচ্ছা। বলিদানের প্রস্তুতি সম্পন্ন। রঘু ডাকাত গম্ভীর স্বরে বলল, তোর কি শেষ কোনো ইচ্ছা আছে? রামপ্রসাদ মৃদু হেসে বললেন, আমার শেষ ইচ্ছা, আমি মরার আগে আমার মাকে একটা গান শোনাতে চাই। রঘু ডাকাত রাজি হল। রামপ্রসাদ দুচোখ বন্ধ করে শুরু করলেন তার সেই বিখ্যাত সঙ্গীত। রামপ্রসাদের গানের গলায় ছিল এতটাই আকুতি আর ভক্তি যে চারিদিকের হাওয়া যেন স্তব্ধ হয়ে গেল। মন্দিরের পাশাপাশি থাকা গাছপালাও যেন চুপ হয়ে শুনছে সেই গান। গান শেষ হল। রঘু ডাকাত তার বিশাল খড়গটি তুলে ধরল আকাশের দিকে। জয় মা কালী বলে সে যখনই রামপ্রসাদের ঘাড়ের দিকে খড়গ নামাতে যাবে, হঠাৎ পুরো জঙ্গল চোখ ধাঁধানো আলোতে ভরে গেল। রঘু ডাকাতের হাত থেমে গেল, তার চোখ ঠেলে বেরিয়ে আসার উপক্রম। এটা কি দেখছে সে? হাঁড়িকাঠে বাঁধা রামপ্রসাদের জায়গায় কোনো সাধারণ মানুষ নেই। সেখানে দাঁড়িয়ে আছেন স্বয়ং মা কালী। কালো মেঘের মতো গায়ের রং, ছিন্নমস্তা রূপ আর মুখে অভয় মুদ্রা। মা যেন হেসে রঘুকে বলছেন, তুই আমারই ছেলেকে আমার কাছেই বলি দিতে এসেছিস। এই বিস্ময়কর অলৌকিক দৃশ্য দেখে রঘু ডাকাতের হাত থেকে খড়গ খসে পড়ে গেল। সে চিৎকার করে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ল রামপ্রসাদের পায়ের কাছে। আমায় ক্ষমা করুন ঠাকুর, আমি চিনতে পারিনি আপনাকে। মা আসলে আপনার মধ্যেই বিরাজ করছেন। সেই রাতের পর থেকে রঘু ডাকাত তার ডাকাতি, হিংসা সব কিছু চিরতরে ছেড়ে দেয়। সে হয়ে ওঠে একজন কঠোর সাধক। তার তৈরি করা সেই মন্দির আজও আছে, যাকে মানুষ ডাকাত কালীর মন্দির বলে চেনে, যেখানে আজও লাখ লাখ মানুষ মায়ের চমৎকারের ওপর বিশ্বাস রেখে পুজো দিতে আসে। দর্শক বন্ধুরা, মায়ের মহিমা অভাবনীয়। মা যখন তার ভক্তকে রক্ষা করার জন্য আসেন, তখন দুনিয়ার কোনো শক্তি তার কাছে টিকে থাকতে পারে না। এই সত্যি ঘটনাটি শুনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন, আর আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও মায়ের এই অলৌকিক মহিমা জানতে পারে।
এমনই আরও অজানা ও রহস্যময় সত্যি গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। জয় মা কালী।